বহু ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে অল্প একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কি। আর বেশ কিছু কথাও তোমাদেরকে আজকে বলেছি, আমার মানে একটা সমস্যার কথা আর কি, যার মানে কোনো সমাধানের রাস্তাই আমি দেখতে পাচ্ছি না আর কি বন্ধুরা। আজকে একটু ব্যাংকে যাব, ছোট ছেলের পাসবই টইয়ের এসব ব্যাপার ছিল আর কি। তো সেই কারণে সকালবেলাতে তোমার ওই ও ঝাল সুজি খাবে আর কি। আর বড় ছেলে আমরা সিদ্ধ ভাত করেছিলাম, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। আর দুপুরের চালটা একটু ভিজিয়ে রেখে যাচ্ছি। তো সেই সমস্যার কথাটা তোমরা একটু মানে শুনো আর কি। তো সেই শোনার জন্যই তোমাদেরকে একটু অনুরোধ করছি আর কি। তো জানি না এই সমস্যার, আমি ওইখানেও পরেও বলেছি যে হয়তো বা সমাধান হবে না। এই যে বেরিয়ে যাচ্ছি আর কি, আমি আর রুবো দুজনে মিলে। প্রচণ্ড রোদ উঠেছে জানো তো, এত রোদে আর কি, মানে আমি তো বললাম দেখ ও ছাতা ছাড়া, তো আমি ছাতা না নিয়ে যেতে পারবো না। এতটা রোদ উঠে গেল, মানে এখন আমাদের মানে রীতিমতন ফ্যান চলছে জানো তো, ফ্যান ছাড়া এখন শোয়াই যাচ্ছে না। মানে কি বলবো, জানলা খোলা, ফ্যান চালানো, ফট করেই এতটা গরম পড়ে গেল। জানি না তোমাদের এদিকে কতটা গরম হচ্ছে। আর বন্ধুরা বলো না, আমাদের বাড়ির সামনে এইরকম আমের মুকুল আমি দেখিনি। দেখো আমি তো বুঝতে পারছি না রোদে যে তোমার এই পরিমাণে মানে উঠছে নাকি ক্যামেরায়, তোমরা শুধু দেখো যে এবার প্রচুর আমের মুকুল হয়েছে। আমি তুলতে পারছিলাম না ভালো করে, কেন দেখো মানে আমি অবাক হয়ে গেছি, এত মুকুল এইটুকু গাছ। আর এই মুকুলগুলো না ঠিক কেমন জানো, এটা কি হাইব্রিড আম গাছই হবে, না হলে এত ছোট আম গাছে কিন্তু এত দেখো কত মুকুল। অবাক, এবার তো মনে হচ্ছে তাহলে জলের দামে আম হবে, এত মুকুল। শুনেছি তোমরাও হয়তো জানো, আম বেশি হলে নাকি, আমের মুকুল বেশি হলে ঝড় বৃষ্টি হবে। জানি না, সেটা বলতে পারবো না। মানে গাছের পাতা দেখা যাচ্ছে না, আর কেমন যেন মঞ্জুরির মতন। তারপরে তো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে দেখো বোলপুরের, এখনও গ্রাম্যতা বোলপুরের মধ্যে প্রচুরই আছে আর কি। মানে একটু রাস্তা থেকে বেরোলেই মানে যান চলাচল বলো, তারপরে শহর বন্দর বলো, একটু কমই আর কি। তো যাই হোক, এই যে অবশেষে ব্যাংকে চলে এলাম। এখন তো কাজ চলতে থাকবে ব্যাংকের আর কি। সে প্রচুর সময়, 11টায় বেরিয়েছি, 3:30। তো যাই হোক, তো এই যে এখানে না অনেক দিন পরে অনেক রঙেরই গোলাপ দেখি ঠিকই, কিন্তু আজকে না সাদা গোলাপগুলো দেখে এত ভালো লাগছিল না, বেশ না তুলতে পারছিলাম না জানো তো, গরম লাগছিল, ওখানেও অসহ্য হয়ে বসেছিলাম। সাদা গোলাপটা না একটু কমই দেখা যায়, ভ্যারাইটিস রঙের গোলাপ। এই যে ব্যাংকের ওপাশটা, এটা হচ্ছে শ্রীনিকেতন, হ্যাঁ, ও সরি শান্তিনিকেতন আর কি, যেটা আর কি বোলপুরের এর পাশেই হচ্ছে বিশ্বভারতী। তারপরে বড় ছেলে একটু চিকেন রান্না করে রেখেছিল, ওই যে চিকেনটা দেখাচ্ছি। চলে এসেছি তখন প্রায় 4টা, সোয়া 4টার মতন বাজে। ওই একটু স্যালাড কেটেছিল আর ধনে পাতা বাটা ছিল। আর বেশি খেতে পারিনি, যা ভাত নিয়েছি তা রেখে দিয়েছি, মানে এতটাই মানে অনেক দিন পরে এইভাবে যাওয়া হলো। বন্ধুরা, তোমরা আজকে অল্প একটু ভিডিও করেছি, সেটা দেখতে পেলে। সব কিছুই তোমাদের ভিডিওতে বলেছি, কোথায় গেছি, কি গেছি, কেন গেছি। তো সেটা তো সব কিছুই ঠিকই আছে। তবে আমি একটা কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এলাম। কথাটা হচ্ছে যে আমার কাছে আর কি কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আজ যবের থেকেই আমি আমার এই চ্যানেলটা খুলেছি, হ্যাঁ, তবে থেকেই তোমার কি বলে শর্টসের যে ভিউটা আর কি, সে যতই ভিউ হোক না কেন, প্রায় আমার ধরো 100-150টার মতন ভিউ কাটা যায়, তারপরে লাইকও কাটা যায়। তো ইদানিং দেখতে পাচ্ছি যে এরকম ইউটিউবের ব্লগের ভিডিও এরকম অনেক সময় কেটে দিচ্ছে, হ্যাঁ, অনেক এই চ্যানেলেই আর কি। যাই হোক, তার জন্য অনেক দিন ভিডিও করিনি। তো এই কথাগুলো আগেও আমার ছিল, এখনও আমার আছে, কিন্তু আমি ঠিক এগুলোর বুঝতে পারছি না যে এগুলো মানে কি করলে কিভাবে সলিউশন হয় না হয়। তো আজ থেকে 3-4 দিন আগে আমি একটা ভিডিও করেছি, এটা ঠিক আমি এখন বলতে পারবো না, মানে যে কথাটা বলছি। তো সেখানে কিছু মানুষ দেখেছিল। তারপরে মানে এরপরে আমার ভিডিও পরপর 2-3টে একেবারেই মানে চলেনি। এখন এখানেও কিছু ব্যাপার আছে কি না সেটাও বুঝতে পারছি না, যে আমার চ্যানেলটাই কি গন্ডগোল হয়ে গেল নাকি, নাকি তোমার কি যে হয়েছে ঠিক বলতেই পারবো না। আর আমার সাথে তো মানে ইউটিউব করে কিংবা সাফল্য কোনো ইউটিউবারেরও সেরকমভাবে কোনো যোগাযোগ নেই।
যে আমি তাদের মাধ্যম দিয়ে জানবো। অবশ্য তারাও এক আধবার হয়তো এক আধজনকে বলেছি, তো তারাও সেরকম কিছু বলতে পারে না, কেননা এই সংস্থাটার সম্বন্ধে কেউই কিছু সেরকম জানে না। যা লেখা আসে, যে যেভাবে ভিডিও করে ছাড়ে, তারপরে হচ্ছে তোমার মেল করে। কিন্তু আমরা তো যারা বড় বড় ব্লগার, তাদের মেলগুলো হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমরা মেল করলেও সেরকম কিছু হয় না আর কি। আমি শর্টসেও আমার এরকম প্রতিনিয়ত হয়েই যাচ্ছে এরকম জিনিস, কিন্তু সেটাকে মানে অত আমিও গুরুত্ব দেই না। যাই হোক, গুরুত্ব না দেওয়ার থেকেও বড় কথা, হ্যাঁ গুরুত্বই দেই না, কিন্তু গুরুত্ব দিলেও লাভ নেই, কেননা মানে আমাদের মতন যে ছোট ছোট আর কি ব্লগার আছে, তারা যদি কিছু মেলও করে সেটার কোনো এফেক্ট আর কি পড়ে না, কেননা যারা হয়তো লাখ লাখ ভিউ দিতে পারে তাদের কথাবার্তার আর কি মেলের আর কি গুরুত্বটা বোধহয় হয়, সাবস্ক্রাইবও অনেক বেশি। কিন্তু আমার তো সেরকম ভিউ হয় না, তারপরে হচ্ছে সেরকম পরিমাণে সাবস্ক্রাইবও নেই। তো সেই কারণে আমার ভিডিওর আর কি সেরকম মানে মেল করলেও কোনো অ্যাকশান হয় না। তো জানি না এটা কি ব্যাপার, প্রতিদিনই শর্টসে কিছু না কিছু কেটে নিচ্ছেই। তো এখন কিছুদিন আগেও ব্লগের ক্ষেত্রে দেখেছিলাম এরকম ব্যাপার, মানে হতে হতে সেই ব্লগের থেকেও প্রচুর পরিমাণে ভিউ কাটছে আর কি। আর শর্টসে তো আছেই, ব্লগেও আছে। তো বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম যে দেখা যাক কিছু হয় নাকি, কিন্তু ইদানিং আবার দেখতে পাচ্ছি যে একটা ভিডিও মানে বেশ ভালোভাবে চললে পরের ভিডিওগুলো আর মানে সেরকমভাবে চলছেই না। আবার ধরো কিছুদিন বন্ধ, এটা কি এখন মানে ওনাদেরই কিছু ব্যাপার, মানে ইউটিউব সংস্থারই কিছু ব্যাপার, নাকি আমার ভিডিওই কেউ দেখে না? কিন্তু কেউ দেখে না সেটা ঠিক আছে ব্লগের ক্ষেত্রে, কিন্তু শর্টসের ক্ষেত্রে তো কাটছেই, লাইকগুলোও কেটে দিচ্ছে, সাবস্ক্রাইবগুলোও কেটে দিচ্ছে। জানি না সাবস্ক্রাইবের কথাটা যেটা বলতে চাই সেটা অনেক সময় ফেক হয় আর কি, তো সেটাও হতে পারে। তো ঠিক মানে এই সমস্যার হয়তো সমাধান হবে কি না জানি না, বলতে পারবো না। এই সমস্যার সমাধান মানে ওইভাবেই ভালোবেসে করতে হবে আর কি, ভিউয়ের চিন্তা না করে আর কি। তাহলে মানে ইউটিউব থেকে তো মানুষ এখন যারাই করছে যেন কোনো কারণ ছাড়া কেউই কোনো কার্য করে না। ইউটিউব থেকে অর্থ ইনকাম হয়, এটা এখন প্রতি ঘর ঘর জেনে গেছে, আমি বললেই কি আর আমি না বললেই কি। তো যাই হোক, তো এখান থেকে এখন এখন মনে হচ্ছে যেটা আমার ক্ষেত্রে, যে ভালো লাগাকেই বোধহয় গুরুত্ব দিতে হবে। মানে ইনকামের হয়তো বা কোনো সুযোগ, মানে আমি কিংবা আমার মতন আর সব মানুষেরও হয়তো হয়, শুধু আমি একা বলবো না, তো আর সব মানুষেরও হয়তো হয় আর কি। তো সেই কারণেই আর কি আমাদের মতন মানুষদের এখান থেকে আর কোনো মানে ইনকামের হয়তো বা কিছু সোর্স আর কি এখান থেকে হবে না, কেননা শর্টসেই যদি সামান্য সামান্য ভিউতে যদি 100-র মতন কেটে নেয়, তাহলে আর কোথার থেকে হবে, তাই না? হওয়ার সত্যিই সম্ভাবনা দেখছি না। তারপরে ব্লগেও তাই দেখছি আর কি। হ্যাঁ, তো এখন কি যেন কি ব্যাপার, চ্যানেলগুলোই নষ্ট হয়ে গেল নাকি জানি না। মাঝে তো অনেক দিন বন্ধও ছিল, সে ভিউ হতো না, প্রায় 3 মাস বন্ধ থাকার পরে আবার ভিউ চালু হলো আর কি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, ভাবলাম এই কথাটা, এই সমস্যাটা তোমাদেরকে বলি। তো জানি না, এখন দেখো যারা বলার তারা হয়তো এটাই বলবে যে ভিউই হয় না। তা ভিউ যদি হয় তাহলে ওই ভিডিওটাতে কেন ভিউ দিল, আর এগুলোই কেন ভিউ দিল না? সেটা একদমই ঠিক কথা ব্লগের ক্ষেত্রে, কিন্তু ঘটনা হচ্ছে শর্টসে তাহলে কেন? আর আমি এমনই বা কি শর্টস করি যে 100টা মানুষ 2-3বার করে দেখবে, তার জন্য একটা করে দিবে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই, এমনও না যে একদিন সময় নিচ্ছে। হ্যাঁ, লাইকটা হয়তো একদিন সময় দিয়ে কেটে দিচ্ছে শর্টসে, কিন্তু শর্টসের ভিউয়ের বেলা কিন্তু প্রায় 10-15 মিনিট পরেই প্রায় 100-র মতন, কখনো 200-র মতন এভাবে কাটা যাচ্ছেই আর কি। প্রতিনিয়তই এই সমস্যাটার সম্মুখীন আমি হচ্ছি আর কি। যাই হোক, তবুও তাই করে যাচ্ছি, যে দেখি ভালো লাগে, একটা নেশার মতনও হয়ে গেছে। অর্থ তো অবশ্যই দরকারি, কিন্তু তারপরেও ওই যে নেশার ব্যাপার, সেটাই আর কি হয়ে গেছে, তাই করছি। আজকে তো সারা দিনই মোটামুটি বাইরেই ছিলাম, সেইভাবে তোমাদের কিছু দেখাতে পারিনি। বাইরের একটুখানি করে নিয়ে আসছি, আর ঘরে সকালে বোধহয় একটুখানি যা করেছি তাই। শরীরটাও আজকে খুব একটা ভালো নেই আর কি, গেল কালকেও তো ভালো ছিল না।
আজকেও ভালো নেই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু এই ব্যাপারটা নিয়ে কথা বলি। হ্যাঁ, জানি না এই সমস্যার কি সমাধান হবে, বলতে পারবো না। আর তাছাড়াও এটাও প্রায় বহুদিনেরই আমার এই সমস্যা চলছে আর কি। মানে যেদিন থেকে আমি বুঝতে পারলাম ব্যাপারটা, যে কোনো একটা কাজ করতে করতে কিন্তু ঠিকই শেরু দেখছে, হ্যাঁ, তো ঠিকই কিন্তু তার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায় কাজের ব্যাপারে সবারই। তো সেরকম করতে করতে আমারও একটা আইডিয়াই হয়ে গেছে যে এরকম তো হতে পারে না। হ্যাঁ, তো এইভাবে স্টিল মানে দাঁড়িয়ে থাকা ব্লগ, মানে নড়ে চড়ে না, মানে যেটা হয়ে গেছে সেইভাবেই আছে। তো সেখানে মনে হয় তাই এতদিন কাজ করার পরে একটু কিছু তো অভিজ্ঞতা ঠিকই হয়েছে। তো তাতে মনে হয় যে মানে তোমার কিছু একটা গণ্ডগোল ঠিকই আছে। কিছু যখন মানে ইসে হয় তখন ঠিকই নড়ে। আর আরেকটা জিনিস দেখেছি বন্ধুরা, জানি না এগুলো কোনো অপমানযুক্ত কথা বলছি না, তো দেখেছি আমি ব্লগে কখনো যখন একটু ভিউ হয় আর কি, তখন পরের মানে ভিডিওগুলোর যে ভিউগুলো আর কি, ওটা ঠিক দাঁড়িয়ে যায়, ও নড়েও না চড়েও না, ও মানে একও হবে না দুইও হবে না, যতটুকু পটারপট হওয়ার হয়ে গেল এরপরে থেমে যায়। তো এগুলো অনেক কিছু জিনিস দেখেই আর কি তোমাদের সামনে বলতে এলাম। তো জানি না এইসব ইউটিউবের সমস্যা খুব একটা কেউ সমাধান করতে পারে না, যার যারটা তাড়াতাড়ি, আমি যতটুকু বুঝেছি আর কি। তো এই ব্যাপার, এটার জন্যই বলতে আসলাম তোমাদের সাথে। একটু ভাবলাম যে না, আজ অন্যদিন তো ধরো ব্লগ করে করে সময়টা পার হয়ে যায়, আমি খুব একটা আসতে পারি না ক্যামেরার সামনে কথা বলতে, ভয়েসই দিয়ে দিই। কিন্তু আজকে মনে হলো যে না, একটু সময় আছে, শরীরটাও খারাপ লাগছে, খুব ঘুম ঘুম পাচ্ছে, কেন জানি ঘুম হয়নি আজকে। তো তাই ভাবলাম তোমাদের সামনে এই সমস্যাটার কথা বলি। তো এই সমস্যাটা বহুদিন ধরেই চলছে, হয়তোবা এখন কি বলবো, কি কারণে কোনো কিছু ভুল হয়েছেই নাকি চ্যানেল করতে গিয়ে, কেননা করব করব বলে আবেগবশত একটা চ্যানেল খুলে ফেলেছি। এর হয়তো কোনো রুলস টুলস আছে যেটা আমার উল্লঙ্ঘনও হতে পারে। এটা ধরো এখন না, এখন তো অনেকটাই জেনে গেছি, সবটা না জানলেও বেসিক যতটুকু আছে ততটুকু জানি। হয়তো তখন জানতাম না, কিছু একটা বোধহয় হয়েছে, তো তার জন্যই ওইভাবে কাটাকাটিটা করছে আর কি। হ্যাঁ, তো ওটা তো একটা মেশিনের মধ্যেই তো ধরা পড়ে আর কি, হয়তো তার জেটটা এখনও চলছে। তো এইভাবে চলতে থাকলে তো মানে ধরতে গেলে মনে করা হচ্ছে যে এটাই, যে চ্যানেলটা হয়তো নষ্টই হয়ে গেছে। তো সেটাই কথা। এখন মানে এটাই ভাবি, কিন্তু নেশার মতন হয়ে গেছে। ভাবছিলাম গেল কালকের ভিডিওটাতে 12টা ভিউ হয়েছে, তো আমি জানি 12টা ভিউ হবার না আর কি, এখানেও কিছু গলদ ব্যাপার আছে আর কি। 12টা ভিউ হবে না সেটা আমি ভালো মতনই জানি, কিন্তু আগের দিনের দুটোও 26 27, তারপরে একটা 361 হয়েছে। 361 হওয়ার পরের থেকেই দেখছি যে ভিডিওগুলো একদম মানে দাঁড়িয়ে আছে, ওগুলো আগাচ্ছেও না পিছাচ্ছেও না কিছুই না, বরঞ্চ তারপরের থেকে কমেই যাচ্ছে। হ্যাঁ, 12টাতে এসে দাঁড়িয়েছে, তো এরকম হয় না। তো যাই হোক, এই হলো ব্যাপার, এটাই তোমাদের সাথে বলতে আসলাম যে কিছু হয়তো ভুল হয়েছে যেগুলো আমরা জানি না, কিংবা এরও কোনো প্রসেস আছে যেটাও আমরা সঠিকভাবে জানি না। তো ছোট ছেলে তো যাই হোক এডিট করে দেয়, সে করে দেয়, ও অতটা ভেতরে ঢোকে না। তো ওই রুলসগুলো হয়তো প্রথমে দেখাটা উচিত ছিল, যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিংবা ব্লগিং চ্যানেল খুলতে গেলে, শর্টস চ্যানেল খুলতে গেলে কোনগুলো দেখাতে হয় কোনগুলো দেখাতে হয় না, এসব নিশ্চয়ই আছে, তো যেগুলো আমরা ফলো হয়তো করিনি। তো তার জন্যই আর কি বারবার করেই মানে এই শাস্তিটা হচ্ছে। এখন জানি না যে এই শাস্তিতে কি দাঁড়াতে পারবো কি পারবো না, তবে মনে তো হচ্ছে না যে এরকমভাবে চলতে থাকলে খুব একটা দাঁড়ানো যাবে আর কি। তো কেননা বলো, যে কোনো একটা শর্টস দিলেই তার 100টা ভিউ কেটে নিচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিনই, সব সময়। আবার এমনও একটা জিনিস বন্ধুরা আছে যে যেদিন ধরো কম হলো সেদিন আর ভিউ কাটলো না, যেদিন বেশি হয়ে গেল সেদিন ভিউ কেটে নিল, সেদিন লাইকও কেটে নিল। তা সেই কারণেই বলছি যে অনেক কিছু দেখেই আজকে তোমাদের সামনে আসলাম আর কি, কেননা কমটা হলে কাটে না, যেই বেশিটা হয়ে যায় একদম 100 150 কখনো 200টাও কেটে নিচ্ছে আর কি। মানে এটা একদম লাগাতার চলছে, লাগাতার। যেদিন থেকে আমি শর্টস দিয়েছি হচ্ছে তোমার
আমার ধরো 3 বছর ধরে। তার আগে যে চ্যানেল ছিল তখন আমি কোনো শর্টস দিতাম না, শুধু ব্লগিংই করে যেতাম। তো সেই কথাটাই বলার জন্য অনেকটা সময় হয়ে গেল। তোমরা ধৈর্য ধরে যদি শোনো তাহলে এই হলো সমস্যা। এই সমস্যার বহুদিন থেকে সম্মুখীন হয়েছি, তো তাই তোমাদের কাছে কিছু আজকে কথাগুলো বলতে এলাম, সমস্যার কিছু কথা তোমাদের কাছে বলতে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, খুব অল্প পরিমাণেই আজকে ভিডিওটা করেছি আর কি, কেননা এই ব্যাংকের কাজে গেলে অত হয় না ভিডিও করা, তোমরা জানোই ভালো করে। আর এখন ভালো রোদ উঠে গেছে আর কি, তো সেই কারণে যতটুকু পেরেছি তা আমি ভাবলাম ঠিক আছে, যাই হয়েছে একটু করে তোমাদেরকে বলে দিই, যেন অনেকটা রাতই হয়ে গেছে। তাহলে রাখছি ভিডিওটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এভাবেই না হলে আসবো, আর কি করা যাবে। নেশা তো যখন হয়ে গেছে তখন তো আসতেই হবে। তাহলে আসছি, টাটা, সবাই ভালো থাকো, শুভরাত্রি।